বাবু? তুমি কার বাবু? হ্যাঁ, তুমি কার বাবা? তুমি কার বাবা? তুমি আমার বাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু 15টা রোজা চলে গেল। তো যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে। তো আজকে এখনও রান্নাবান্না উঠাইনি। তো আমার বাবু চিংড়ি আর আলু ভাজি খাবে, তো সেটাই একটু করে দিচ্ছি ওকে। তো ওকে ভাত খাওয়াবো, ওই কারণে ওর খাবারটাই রান্না করতেছি আর শেয়ার করতেছি। তো আমার বাচ্চা একদমই ঝাল খায় না, সেই কারণে কাঁচামরিচ অল্প করে দিয়েছি, 2টা দিয়েছি মাত্র। তো এতে করে ঝালটা ঠিক থাকবে, তো আমার বাচ্চা এটা খেতে পারবে, সেই অনুযায়ী আমি ঝাল লবণটা দিয়েছি। তো ফার্স্ট টাইমে আমি এগুলোকে কষিয়ে নিব একটু ভালো করে। তো এই যে দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এখানে এই ভাজিটা করতে কোনো কিছুই হয় না, তো জাস্ট সামান্য পরিমাণ দিলেই হয়ে যায়। সব কিছু অল্প অল্প দিয়েছি। চিংড়ি মাছে বেশি মশলা দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়, সেই কারণে কিন্তু আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি, আর বেশি কিছু দিইনি। এখন নাড়াচাড়া করে নিব খানিকক্ষণ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবেই কিন্তু সচরাচর আমরা ভাজি বা তো এগুলো করে থাকি। তো ভাজি জিনিসটা আর সবজি জিনিসটা কিন্তু রান্না করা খুবই সহজ আমার মনে হয়। তো দেখেন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটু ভেজে নিব, তারপর কিন্তু রান্নার জন্য পানি অ্যাড করে ফেলবো। আর আপনারা চাইলে এটা পানি না দিয়েও একদম চুলা টিপটিপ করে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, এতে কিন্তু এর খাবারের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আমি আজকে ওভাবে করব না, আমি একটু পানি দিয়ে ঝোল টাইপের রাখবো, কারণ একদমই শুকনা খাবার বাচ্চাদেরকে খাওয়ানো ঠিক না। তো ও শুধু এটা দিয়েই ভাত খাবে, তো সেই কারণে ও যেটা পছন্দ করে সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বেবিকে পছন্দ অনুযায়ী জিনিস দেওয়ার, তবে সামর্থ্যর মধ্যে খুব বেশি ওদেরকে করা যাবে না। বাচ্চাদেরকে বেশি সব কিছু দিলে বাচ্চারা মাথায় ওঠে, লাইক হয়ে যায়, কোনো কথা শুনতে চায় না। তো বাচ্চাদের লালন পালন করতে কিন্তু অনেক টাফ ব্যাপার। জানি না আমার মায়েরা তো কিভাবে আমাদের লালন পালন করেছে। তো আমার মা চাচি আম্মা খালারা তো অনেক বাচ্চা লালন পালন করেছে, 2 3টা 4টা, আর আমরা তো একটা বাচ্চাতেই একদম আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা পরিস্থিতি। আসলে এখন বুঝতেছি যে বাচ্চার যন্ত্রণা কত, আর বাচ্চারা কত পরিমাণে টেক কেয়ার করতে হয়। আসলে গ্রামের থেকে শহরটা আলাদা, আর গ্রামের পরিবেশটা একদমই আলাদা। কারণ গ্রামের বাচ্চা কাচ্চাই আমি মনে করি ভালো, ওরা তো খেলাধুলা করে এরকম করে মানুষ হয়। আর শহরের বাচ্চা তো বাইরে যাইতেই পারে না, এই জন্য কিন্তু মায়েদের বিরক্তি বেশি, কাজ বেশি। যাই হোক বন্ধুরা, তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।